চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ইউসুফ আদনান। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আদনান, আপনি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। সেখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন? হ্যাঁ দোলা, আমি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ যে সীমান্ত রয়েছে তার ঠিক পাশে 150 থেকে 200 গজ পাশেই আমি রয়েছি। একটা বাগান রয়েছে, বাগানের পরেই আমি রয়েছি। এই এলাকাতে এখন শান্ত রয়েছে, তবে এই এলাকার যারা বাসিন্দা রয়েছে, যারা চাষি রয়েছে, তাদের মধ্যে আসলে আতঙ্ক একটা বিরাজ করছে এবং গতকালের ঘটনার পর থেকে। এরপরও আমরা দেখেছি এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত বিজেপি কর্মকর্তা রয়েছেন 59 ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তিনি সকাল থেকে এলাকাবাসী এবং সীমান্তে যাদের চাষাবাদ করতে যায় তাদেরকে আপাতত নিষেধ করছেন এবং সীমান্ত যাতে পরিস্থিতি শান্ত থাকে সেজন্য তিনি বলেছেন। এবং আমরা দেখেছি যে বিজেপির অতিরিক্ত টহল রয়েছে এবং বিজেপি নিরাপত্তা দিচ্ছেন এবং এলাকাবাসীও আমরা দেখেছি যে এলাকাবাসী তাদের যদি কোনো কাজ থাকে তারপরও তারা যাচ্ছেন না। তবে দুপুরের পর আমরা দেখেছি যে কিছু চাষি তাদের জমিতে আসলে ফসল চাষ করার জন্য মাঠে গিয়েছিলেন। এছাড়াও একেবারে পরিবেশ সীমান্তর শান্ত রয়েছে এবং ভালো রয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার গ্রামবাসী যারা রয়েছে তাদের সঙ্গে, তারা বলছে যে পরিবেশ শান্ত থাকলেও তাদের মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, কারণ গত 7 এবং 8 জানুয়ারি এই সীমান্তর পাশেই একটি কাঁটাতারের বেড়া দেওয়াকে নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মূলত আওয়ামী লীগ সরকারের আমলে এই সীমান্তর পাশ দিয়ে আসলে যে নোম্যান্স ল্যান্ড রয়েছে তার 150 গজের ভিতরে কোনো সীমান্ত বা কোনো প্রাচীর দেওয়ার কোনো নিয়ম নাই। তারপরও এই সীমান্তর পাশে তারা 150 গজ পাশেই, ভারতের 50 গজ সীমান্তর পাশেই তারা একটি কাঁচা রাস্তা করে এবং এই কাঁচা রাস্তাকেই তারা পাখির দেওয়ার চেষ্টা করলে, তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করলে আসলে প্রথম দফায় তারা বাধা দেয় এই গত 7 এবং 8 জানুয়ারিতে। তারপরে এদের গতকাল আমরা দেখেছি যে দুপুর থেকে এই সীমান্তর এই এলাকাতেই আসলে উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে এবং ভালো, এবং বিজেপির যারা রয়েছেন তারা বলছেন যে এলাকাবাসী এবং যারা চাষি রয়েছেন তারা যেন আপাতত কয়েকদিন সীমান্ত না যায় এবং পরিবেশ শান্ত থাকে বলে জানিয়েছেন। সব মিলে এখন পরিবেশ শান্ত রয়েছে, তবে জনমনে এখানকার যারা চাষি রয়েছেন এবং এখানে যারা ফসল চাষ করেন তাদের মনের মধ্যে একটি আতঙ্ক আসলে বিরাজ করছে। আসলে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। দোলা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।